আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নের ক নম্বরে বলেছিল ইউনিকোড কি। তো ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড। বিশ্বের প্রায় সকল ভাষাকে, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে একত্রে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। আবার বলছি, লক্ষ্য করি, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। ইউনিকোড 16 বিটের কোড। যেহেতু 16 বিটের কোড, তাই 2^16 সমান 65,536টি বর্ণ বা প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে। এই হচ্ছে ইউনিকোডের সংজ্ঞা। ক নম্বরে আমরা এইভাবে লিখতে পারি। এবার খ নংয়ের জন্য আবার উদ্দীপকে ফিরে গেলাম। উদ্দীপকের খ নংয়ে বলেছে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তো ডিজিটাল ডিভাইসে ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা তো আমরা জানি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা দিতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা ব্যবহৃত হয়, এইভাবে উত্তর লিখব। এবার লিখব বাইনারি সংখ্যা বলতে কি বুঝি। বাইনারি সংখ্যা সম্পর্কে যদি কিছু ব্যাখ্যা দিতে চাই, বাইনারি সংখ্যার সংজ্ঞা লিখব, সাথে বাইনারি সংখ্যার সম্পর্কে কিছু বৈশিষ্ট্য লিখব। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট 2টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি। এরপরে লিখতে পারি কম্পিউটার প্রোগ্রাম নির্বাহের সময় বা মেমোরি গণনার ক্ষেত্রে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। এবং মেশিন ভাষা যাকে বলে, 0 এবং 1 ব্যবহার করে তৈরি মেশিন ভাষা, যান্ত্রিক ভাষা, সেটি তো সরাসরি বাইনারি সংখ্যা দ্বারাই লেখা হয়, 0 এবং 1 দ্বারা। আবার বাইনারি সংখ্যার প্রতীকগুলো 0 আর 1 ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার করা হয় না। তাই এখানে আরও লিখতে পারি ডিজিটাল বা ইলেকট্রনিক সার্কিট বাইনারি মোডে কাজ করে। কিভাবে কাজ করে? বাইনারি সংখ্যার যে 0 আর 1, এটি দ্বারা 1 দ্বারা বোঝায় বিদ্যুৎ আছে, 0 দ্বারা বিদ্যুৎ নাই বোঝায়। 1 দ্বারা বোঝায় সুইচ অন, আর 0 দ্বারা বোঝায় সুইচ অফ। এই অফ অন, বিদ্যুৎ আছে না নাই তার উপর ভিত্তি করে কম্পিউটার কাজ করে। সেজন্য কম্পিউটারে এই অভ্যন্তরীণ গঠনে এবং ডিজিটাল ডিভাইসে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়, বাইনারি মোডে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ক এবং খ নাম্বারের উত্তর। তো আমি গ এবং ঘ আজকে আলোচনা করব না। গ এবং ঘ বিশেষ করে পরের ক্লাসে আমি এই আলোচনা করে সেটা এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন থেকে খ এবং গ এর উত্তর দেখে নিবে উদ্দীপকের আলোকে।